বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পনির দিয়ে মোচা রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। মোচাগুলি বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মোচাটা কেটে নেব। আর নিয়ে নিলাম পনির। মোচাটা কেটে নিয়েছি, অল্প হলুদ মেখে রাখবো যাতে মোচাটা কালো না হয়ে যায়। আলুগুলিও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটা ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। আমি মোচার মধ্যে আলু একটু বেশি করে দিই, ভীষণ ভালো লাগে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। আর মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো চিনি। মশলাটা জল দিয়ে গুলে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজা তেলটার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলি ভেজে নেব। কিছু পনির নিয়ে নিলাম, পনিরটা টুকরো করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ কিছুই দিতে হবে না, এমনি হালকা করে ভেজে নেব। আমি অল্প করেই পনির দিয়েছি কারণ মোচাটা অল্প। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এখন এই তেলটার মধ্যে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা। মশলার সাথে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় যদি তোমরা টমেটো দিতে চাও তাহলে দিয়ে দেবে। এখন দিয়ে দেব মোচাটা। মোচাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি মোচা ভাপ দিয়ে রান্না করি না, কারণ স্বাদ চলে যায়। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। মোচার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর মোচা রান্না করার সময় একটা মোচা খেয়ে দেখবে। মোচা যদি তেতো হয় তাহলে রান্না করবে না। মোচাটা ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মোচাটা সিদ্ধ করে নেব। মোচাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, চাটনি দিয়ে একটু সিদ্ধ করে দিচ্ছি। মোচা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। মোচাটা অনেকটাই কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা।
আলুটা ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা মেশানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে ফুটানো গরম জল দিয়ে দিলাম, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে লবণ। এরকম ঝোল ঝোল মোচার রেসিপিও খাওয়া যেতে পারে। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাছাড়া অনেকে তোমরা মোচার মধ্যে চালের গুঁড়ো অ্যাড করো। মোচা ভাপ দিয়ে রান্না করে নিলে চালের গুঁড়োটা দিতে হয়, আর তোমরা যদি এভাবে রান্না করো এমনিতেই আঠা আঠা হয়ে যাবে। এখন পনিরটাও দিয়ে দিলাম, পনিরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর এটার মধ্যে ঘি ব্যবহার করব না, তোমরা চাইলে দিয়ে দেবে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম আঠা আঠা মোচার রেসিপি, দারুণ খেতে হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।